আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই মুহূর্তে আমার পিসিবিতে B2 কেবলের পাতা দিয়া একটা আইসি কানেক্ট করা দেখতেছেন। সেটা হলো হাওয়াই একটা ফোন। এই ফোনটার আইসি। আচ্ছা, ফোনটা অন হয় না। এখন বিষয় হলো এটা কিন্তু SK হাইনিক্সের একটা আইসি। তে মূলত আইসিটা কি সমস্যা বা কিভাবে কাজ করবো সেই ডিটেলসটা আপনাদের সামনে তুলে ধরতেছি, সাথেই থাকেন। এখন আমি এই পিসিবি কার্ডটা আমি আমার 64 বক্সের সাথে কানেক্ট করে নিব। এখানে সরাসরি লাইভ দেখাইতেছি। যেহেতু এক হাতে মোবাইল ধরছি আর এক হাতে ভিডিও করতেছি। আচ্ছা, এখন আমি এই 64 বক্সটা আমি কম্পিউটারের সাথে কানেক্ট দিয়ে নিলাম। আচ্ছা, আমার বক্সটা চালু হয়ে গেছে। এখন আমি চলে যাব আমার কম্পিউটার স্ক্রিনে। কম্পিউটার স্ক্রিনে গিয়া আমি টুলটা ওপেন করব। আমার টুলটা ওপেন হয়ে গেছে। আমি এটাকে এখন চেক দিব। কানেক্ট করে নিলাম। একবার আইডেন্টিফাই দিলাম, দেখি আমার আইসিটা ডিটেক্ট করছে কিনা। আমার আইসিটা ডিটেক্ট করছে। তো ফুল ইনফরমেশন এই যে চলে আসছে, হাওয়াইয়ের একটা ফোন। ঠিক আছে। আচ্ছা, মডেল নম্বর K62B1। আচ্ছা, মিডিয়াটেক 6765। এখন আমি ব্যাট হেল্প কি অবস্থায় আছে দেখি একটু। এই যে এখানে নট ডিটেক্ট লেখা আছে, আবার নিচে আসছে 30/40%। এটা একটা SK হাইনিক্স ব্র্যান্ডের। তা আমি এটা বিলম্ব না করে সরাসরি কাজ করি। তার জন্য আমি এই যে ইউজার ডাটা দেখতেছেন, এই ইউজার ডাটাটা আমি রিড করে নিব। এনে স্কিপ ইউজার ডাটা, এটা টেপ দিয়ে নিব। টেপ দিয়ে এই যে সার্চের মতো যে অপশনটা দেখতেছেন, এখানে টেপ দিয়ে আমি একটা নতুন হোল্ডার বানিয়ে নিব, যে হোল্ডারে আমার ফাইলগুলি লাগবে। আচ্ছা, নিউ হোল্ডার 7। এখন সেভে দিব। দেখেন আমার ফাইলগুলি রিড হইতেছে। তার জন্য আমার ফাইলগুলি রিড হোক, দেখি। এই যে রিড হওয়া শুরু হয়েছে, রিড হইতেছে। সাথেই থাকেন, দেখা যাক কি হবে। বন্ধুরা, প্রায় আমার রিড হয়ে গেছে ইউজার ডাটা। আমি কিন্তু এখানে মেগা হার্টসটা 50 মেগা হার্টসে রাখছিলাম, 52 মেগা হার্টসে, সরি। যাই হোক, আমার এটা রিড হয়ে গেছে। এখন আমি যে কাজটা করব, ইউজার ডাটা রিড করে যে বুট যেটা, এটা রিড করে নেব। সেম প্রসেসিং রান। বুট বি, সেম প্রসেসিং। এই যে RPMB ফাইল, এটা লাগে না। আচ্ছা, রিড হয় কিনা দেখি। আমার রিড হইতেছে, তবে এটা প্রয়োজন বোধ মনে করি না এইসব সেটের ক্ষেত্রে। তাও আমি রেখে দিলাম আমার মতো করে, শুধুমাত্র আপনাদেরকে ফুল ভিডিওটা দেখানোর জন্য। RPMB ফাইল রিড হয়ে গেছে। এই যে EXD CXD, সেটাও রিড করে নিলাম।
এখানে আরেকটা জিনিস, এফএফইউ কিন্তু রিড হবে না। এই যে এফএফইউ রিড হবে না। আচ্ছা যাই হোক, আমার সমস্ত কিছু রিড হয়ে গেছে। আমি দেখাইতেছি নিউ হোল্ডার 7। এই যে এই দেখেন EXD CXD বুথে বুথ বি RPMB ফাইল ইউজার ডাটা। আচ্ছা যেহেতু এটা SK হাইনিক্সের একটা ইএমএলসি। আচ্ছা যাই হোক, এখন আমি এই হেল্পটা কিভাবে ঠিক করব, এটা হলো কথা। তো ভালো করে ফলো করেন। আমি এখানে এফএফইউতে গেলাম, গিয়ে এই যে রাইট বাটনে টেপ করব, করে এখানে দুইটা এফএফইউ শো করছে। এখানে কিন্তু আপনাদের দুইটাই দিতে হবে। এই যে একটা দিলাম, সাকসেসফুল লেখা দেখাইছে, আইডেন্টিফাই দেই, দেখবেন হয়েছে না। স্যামসাং এর ক্ষেত্রে একটা এফএফইউ এনাফ। তো এই দেখেন আমার ঠিক হয় না কিন্তু। আবারও সেম প্রসেসিংয়ে যাবো, এফএফইউ সিলেক্ট করে এখন নিচের যেটা আছে দুইটার মধ্যে এই নিচেরটা ধরাই দিব। এখন ক্লিন হয়ে যাবে, সাকসেসফুল। এই দেখেন আমার কিন্তু হেল্প ঠিক হয়ে গেছে। ব্যাড হেল্প যেটা ছিল এটা কিন্তু ঠিক হয়ে গেছে। আমার বুথ কনফিগারেশন উল্টাপাল্টা হয়েছে। আচ্ছা যাই হোক, এখন বিষয়টা হলো বুথ কনফিগারেশন ঠিক করে দিলে কিন্তু হয়ে যাবো গা। কিন্তু আমি আপনাদেরকে পুরো প্রসেসিংটা দেখা দেবো একটা পার্টিশন কীভাবে করে। আচ্ছা আমি তো হেল্পটা ঠিক করলাম, এখন বিষয় হলো এটা আমি ফুল ফ্যাক্টরি রিসেট করে দেব। এই যে ফ্যাক্টরি রিসেট, ইয়েস, ওকে ওকে ডান। এখানে কোনো কিছু স্কিপ করতেছি না, সম্পূর্ণ কিছু দেখাই দিতেছি, সাথেই থাকেন। এই যে আমার ফ্যাক্টরি রিসেট হয়ে গেছে। আচ্ছা এখন আমি EXD যে ফাইলটা, এই ফাইলটা আমি খাওয়াই দিই। সাকসেসফুল। ভোল্টেজটা একটু বেশি হয়েছে, আচ্ছা সমস্যা নেই। আমার বুট কনফিগারেশনটা ঠিক হয়ে গেছে। আচ্ছা এখনও এর হারেনি, ফাইলটা খাই নাই। আপনারা চাইলে আরেকবার ফাইলটা খাওয়াই দিই। আপনারা চাইলে এই ফাইল না খাওয়া মিলাইতে পারেন। ফাইলটা সমস্যা, EXD ফাইল। আচ্ছা আমি এখান থেকে কনফিগারেশন করে দেব। ওকে, এই যে দেখেন আমার কনফিগারেশন ডান। আবারও দেখেন
কনফিগারেশন, এই দেখেন আমার বুট কনফিগারেশন ডান। এখন আমার বিষয়টা হলো আমি এই যে পার্টিশন করে দেবো, এটা পার্টিশনে গেলাম, 3টাতে টিক মার দিয়ে নিলাম। ইউজার ডাটাটা এখানে ইউজার ডাটা ধরাই দেবো। ওকে, বুট এ, ওকে, বুট বি, ওকে। আমার সমস্ত ফাইল ধরছে, এই যে এখানে দেখাইতেছি 57, 56, 55 ফাইল যেটি ধরছে আর কি। আচ্ছা, এখানে আমি এখন সরাসরি রাইট করে দেব। এই যে আমার রাইট হইতেছে, এই দেন সাকসেসফুল রিপোর্ট আসতেছে, সবগুলো রাইট হইতেছে। রাইট হোক, সাথেই থাকে। আমার সম্পূর্ণ ফাইল ঢুকে গেছে, আমি একবার আইডেন্টিফাই করব। এই দেখেন আমার সব কিছু ঠিক হয়ে গেছে। এই জিপিটি ইনবিল্ট যে লেখাটা আছে এটা সারাই দিতে হবে, দেখাইতেছি। বুট কনফিগারেশন, আরপিএমবি ফাইল সব ঠিক আছে। মানে জিপিটি ইনবিল্টটা সারানোর জন্য আমি পার্টিশনে যাব, এমবিআরে ক্লিক করে ইউএস করে দেব। ডান হয়ে গেছে। আবার আইডেন্টিফাই দিই যে এটা আছে কিনা। আমি নাইসিটা সরাসরি ফোনে লাগাই দিলে হবে, এনে কোনো স্ক্রিপ্ট করি নাই। এই যে দেখেন সব ক্লিয়ার। এরপরে যদি রান না হয় কোনো টুলের সাহায্যে ফ্লাশ করে দিবেন, ডান। আশা করি সকলে ভালো একটা কাজ দেখাইতে পারলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।